এই দেখো সেই বাল্মীকি তপবন। এবার তুমি দর্শন করো, আমি একটু বিশ্রাম নিচ্ছি। আমি তপবন বলে দর্শন করিনি, আমি দর্শন করে প্রাণ ভরি। এই বলে সীতা দেবী বনের মধ্যে প্রবেশ করে জীবন জীবন দেখছি আর আনন্দে তার মনটা ভরে যাচ্ছে সীতা। বাবা, কত সুন্দর দৃশ্য, ওই তো গাছে গাছে ফুল ফুটেছে, পরে বাড়ি পাখি যাচ্ছে। বাবা, কি সুন্দর। জীবন জীবন নৃত্য করছে আর দর্শন করছি। আর লক্ষণ বিষণ্ণ বদনে একটা বসে আছে। তার নামে অশ্রুর বন্যা। সীতা জীবন জীবন দর্শন করে বেড়াচ্ছে তপবন সৌন্দর্য। এই যে এখানে 3 দিন নাম হবে, অনেক ব্যয়ভার, অনেক বৈষ্ণব সেবা, সাধু সেবা, অনেক দলের খরচা আছে। কমিটির সদস্য যাচ্ছে আপনাদের সামনে ভিক্ষা ধারা নিয়ে, সবাই দেবেন পরিপূর্ণ করি। দেখুন আপনাদের জানি এত বড় সুখ চলছে, তাই কেউ নিরাশ করবে না কমিটিকে, সবাই দুহাত ভরে দেবে এই কমিটির থালায়। সমস্ত তপবন দর্শন করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেল। জীবন, ও জীবন, আমি বড় পরিশ্রান্ত, আমি কি বিশ্রাম নেব? দেশ দেবী তুমি বিশ্রাম নাও, আমি তোমার পাশে আছি। এই বলে সীতা দেবী একটা বৃক্ষের নিচে বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়লো আস্তে আস্তে। কারণ সীতা ছিল পঞ্চমাসের গর্ভবতী। বিশ্রাম নিতে গিয়ে একটা বৃক্ষের তলায় সীতা দেবী ঘুমিয়ে পড়লো। এদিকে লক্ষণ মনে মনে ভাবলো, এই তো সুবর্ণ সুযোগ, দেবী আমার ঘুমিয়ে পড়েছে, এই অবকাশে এই তপবনে দেবীকে নির্বাসন দণ্ড দিয়ে আমি অযোধ্যায় ফিরে যাব। লক্ষণের কান্না, দেবী দেবী দেবী, তুমি কি জানো না দেবী, তোমার স্বামী আমি আদেশে আজ তোমাকে নির্বাসন দিতেছি এই তপবনে, তুমি একবার নয়ন খোলো দেবী দেবী। স্পর্শ করবে না দূর থেকে। জননী, ওগো মা, তোমাকে যে মায়ের আসলে বসে পূজা করি, ওগো জননী, তুমি কত আনন্দ করছে তপবনে। এইবার যখন তোমাকে আমি ছেড়ে চলে যাবো অযোধ্যায়, আমাকে না পেয়ে তুমি কত ক্রন্দন করবে। একবার জেগে উঠে, একবার জেগে গিয়ে আমার সঙ্গে কথা বলো, ওগো দেবী। আজ আমি তোমাকে নির্বাসন দিয়ে যাচ্ছি মা। তোমার স্বামী রামচন্দ্র আমার মাথায় চাপিয়ে দিয়েছে এই পাপের বোঝা, শিশি কিনা আমি তোমাকে নিয়ে এলাম এই তপবনে নির্বাসন দিতে। ওগো ওগো জননী, তুমি কি যাবে না? একবার
একবার জেগে উঠো জননী, এই মনে তুমি দাদা গো, এত বড় পাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিলে। ওই অযোধ্যার বেলাবাসী তুই কি করলি? সীতা হতে স্বয়ং লক্ষ্মী, এই লক্ষ্মীকে ধরে নির্বাসন দিলি। অচিরে নেমে আসবে অযোধ্যায় দুর্ভিক্ষ মহামারী। ওই এক মুসলমানের জন্য তোরা লালায়িত হলি। তোরা জানিস না তোরা কি ভুল করলি। সীতা হচ্ছে স্বয়ং লক্ষ্মী, আজকে তো লক্ষ্মী ছাড়া হয়ে গেল অযোধ্যাবাসী। ও জননী, সাক্ষী দেব চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী দেব আকাশ বাতাস পশু পক্ষী বৃক্ষলতা। আজকে বিরাট সেই আমের ঘরে সীতাকে দিয়ে গেলাম অযোধ্যায় চিরনির্বাসন। তোমরা আমার দেবীকে দেখো, তোমরা আমার দেবীকে দেখো, মনে পশু পক্ষী বৃক্ষলতা। জননী, তুমি আমার দেবী, তুমি আমার জননী। তাই দূর থেকে তোমার পুত্র লক্ষ্মণ তোমার চরণে জানিয়ে যাচ্ছি মাতৃপূজার পুষ্পাঞ্জলি। জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গে গড়িয়েছি, জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গে গড়িয়েছি, জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গে গড়িয়েছি। জননী, পিছনে হাঁটতে হাঁটতে হাত নেড়ে সীতাকে বিদায় সম্বোধন জানিয়ে লক্ষ্মণ তপবন থেকে চলে গেল অযোধ্যায়। বিদায় বিদায় ও জননী। সীতা যখন নিদ্রা ভাঙল তখন বনভূমির মধ্যে অন্ধকার নেমে এসেছে, দিবাবসান হয়ে গেল। সীতা ধীরে ধীরে জেগে উঠে দেখল লক্ষ্মণ তার কাছে নাই। সীতা অনুভব করলো আমার স্বামী আমাকে এই ভগবানের নির্বাসন দিয়ে গেল। অভাগিনী সীতা দেবী কাঁদছে মনের মধ্যে। এখন আমি কোথায় যাবো? কে আমাকে আশ্রয় দেবে? তুমি কোথায় গেলে? আমাকে একলা ফেলে জলঙ্গী সীতা বনের মধ্যে কেড়ে বেড়াচ্ছে। বনভূমি প্রতিধ্বনি নাই নাই, ও সীতা নাই, লক্ষ্মণ গেছে অযোধ্যায়। আমি আর পারছি না, মাথাটা ঘুরছে কেন, পায়ের তলে মাটি শুরু শুরু লাগছে কেন? আমি তোমার বলে নিতে যাবো। আমি আর গাড়ি দেখতে পাচ্ছি না, মাথাটা ঘুরছি। ঘুরতে ঘুরতে সীতা ওই মাটির দুইটা মাটি দিয়ে পড়ে গিয়ে অচেতন হয়ে গেল। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। মহামণি বাল্মীকি তপবন দর্শন করে গিয়েছি সন্ধ্যেবেলায়।
ভালো কিসে? মনে হচ্ছে আমার তপমণি বসন্তের আগমন হয়ে গেল। ওই তো শুষ্ক গানে কচি পাতা গজিয়েছি, ওই তো পাখিরা সবাই কাকলি করছে, ওই তো আনন্দ করছে। তাহলে কে এলো গো তপমণি? কে? ছুটি দিয়ে দেখলো একটা নারী মাটির উপর বসিয়ে আছে। কে গো? কে মা তুমি? ওগো জেগে ওঠো মা, মা হই। কে তুমি মা? জেগে ওঠো মা, তাহার ঘরনি এমনি করে মাটিতে শুয়ে আছো। ওঠো মা, ওঠো। বাল্মীকি ডাকে সীতা দেবী গীতনা পেয়ে বলল। এবার সম্মুখে বাল্মীকি দেখে বলল, কে আপনি? কে মা তুই? ওর মা ওর বাবা, বাবা। হ্যাঁ, আমি তোর বাবা। বাবা, আমি কি জানি? হ্যাঁ, আমি তোকে চিনেছি মা, আমি তোকে চিনেছি। তুই তোর সঙ্গে আমার কতদিনের পরিচয়, আমার পুঁথির খাতায় লেখনের খাতায় তোর সঙ্গে আমার কতদিনের পরিচয় মা। গো আমি চিনতে পেরেছি মা, তুই হচ্ছিস আমার মানুষ কন্যা, রামের ঘরণী সীতা। বাবা, আমার স্বামী আমাকে তপবনে নির্বাসন দিয়ে গেল। না না, তোকে নির্বাসন দেয়নি মা। আমার কাপড় তোকে টেনে এনেছে আমার কাছে। ওরে মা, তোর কোনো চিন্তা নেই, আমি তোকে আশ্রয় দেব। বাবা, তুমি আমাকে আশ্রয় দিলে বাবা? কেন দেব না মা? তুই যে আমার মেয়ে রে, তুই যে আমার মা, তুই যে আমার মানুষ কন্যা। বাবা, তুমি আমায় আশ্রয় দিলে? হ্যাঁ মা, হ্যাঁ, কেন দেব না? চল মা। বাবা, তোমার আশ্রমে আমি শুধু বসে বসে খাবো না, তোমার পূজার ফুল তুলে দেবো, তোমার বাসন মেজে দেবো। না রে মা, তোকে কিচ্ছু করতে হবে না। চল মা, চল চল, আয় আয় আমার সঙ্গে আয়, আয়। বাল্মীকির সঙ্গে সীতা দেবী চলে গেল তার আশ্রমে। Oh